আর তুমি যে ইংলিশ, আমরা যে ইংলিশে রবীন্দ্রনাথের গানগুলো তুমি যেটা ট্রান্সলেট করে বা অরিজিনাল সুরটাকে, ওটা কিন্তু ওটাও ট্রান্সলেশন নয়। এগুলো আমি যেগুলো করি আমার একটু ট্রান্সলেশনে আপত্তি আছে, কারণ আমার মনে হয় যে যদি সেভাবে ট্রান্সলেট না করা যায়, যে কোনো ভাবে রবীন্দ্রনাথকে ট্রান্সলেট করা যায় না, তাহলে যিনি ট্রান্সলেট করবেন তার একটা নিজস্ব চেহারা চলে আসে। রবীন্দ্রনাথ এতই আমার মনে হয় যে তার নিজের ভাষায় এত ফুলফিলড, সেই জন্য গীতাঞ্জলিতে উনি নিজে ট্রান্সলেট করেছিলেন, সেটা অন্য কথা, যেটা বিদেশ থেকে অ্যাপ্রিশিয়েটেড হয়েছিল, যে মানে সেটা তারই ভাবনা, সেটা তারই ভাবনা। কিন্তু রবীন্দ্রনাথের গানকে ট্রান্সলেট, আমার যেগুলো সেগুলো কোনোটাই ট্রান্সলেশন নয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভালো লাগা সুর। মানে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে আমি ওই দক্ষিণ ভারতীয় গানটা থেকে নিয়েছি, বা আমি অমুক উত্তর ভারতীয় গানটা থেকে নিয়েছি। তুমি তো নিশ্চয়ই ফুলে ফুলে ঢলে ঢলে খুবই পছন্দ করো, একদম রবীন্দ্রনাথ তার নিজের নাটকে রেখেছিলেন। এই গানটা একটা খুব সুন্দর একটা নদীর গান, ডুন নদীর তীর ওগো বনভূমি কি করে শোভিত আছো নবীন সুন্দর, ইয়ে ব্যাংকস এন্ড ব্রেজ ও বনি ডুন, মানে ডুন নদীকে প্রশস্তি গেয়ে বলা হচ্ছে। Ye banks and breeze, oh bonny Doon, how can you bloom so fresh and fair? How can you chant your little birds, and I so weary for you, oh care? Ye banks and breeze, oh bonny Doon, how can you bloom so fresh and fair? How can you chant your little birds, and I so weary for you, oh care? ওটার বাংলাটা ওটা ইয়ে করলেন বাংলা, মানে রবীন্দ্রনাথ করলেন বাংলায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুমায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, পিককে বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আচ্ছা, এই গানগুলো নিয়ে যখন তুমি বিদেশে যাও, ধরো বিশ্ববঙ্গ সম্মেলনে আমরা যাচ্ছি, ওখানে সব টেগোরিয়ানসরা রয়েছে, সেখানে কতটা সমাদৃত? মানে ধরো বিশেষ করে বিদেশিরা যখন তোমার গানটা শুনছে, খুব মানে খুবই অ্যাপ্রিশিয়েট। মানে আমি এই গানটা যেহেতু মানে স্কটিশ সুরের গান, এটা যখন গ্লাসগোয়ে এই গানটা, বা অল ল্যাং জাইন তো খুব বিখ্যাত একটা গান, যেটা সারা পৃথিবীর লোকেরাই 31 ডিসেম্বর নাইটে, মানে পুরানো সেই দিনের কথা যেটা অরিজিনাল আর কি, সেটা সারা পৃথিবীর লোক হাত ধরাধরি করে সেটা করেন, তা কোনো ফেয়ারওয়েল পার্টিতে করা হয়। তো যখন গ্লাসগোতে গেছি, ওটা তো মানে গ্লাসগোরই ভাষা, তো গ্লাসগোতে যখন করেছি তখন গ্লাসগোর মানুষ বলেছেন যে আমি তো স্কটিশ জানি না, স্কটিশ একদমই জানি না, শুধু ওই গানটার মানেটা জানি। তো ওইটুকু জানা দিয়ে আমার মানে খুব ভয় ছিল যে কিরকম সবাই নেবে, তো স্কটিশ পিপল অ্যাপ্রিশিয়েটেড মি। তুমি যখন শিক্ষকতা করেছো লেকচারার হিসেবে, তখন একরকম, বা এখন ধরো তুমি অনেক কিছু শিখছো, জীবন থেকেও অনেক কিছু শিখছো, ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কিভাবে তোমার নেক্সট প্রজেক্ট বা প্ল্যানিংস কি? আসলে আমি কিছু অনেকদিন আগে থেকে কিছু ঠিক করি না, তার কারণ হয়তো এমন কোনো ঘটনা ঘটবে যে ঘটনাটা আমাকে আরেকটা কাজের মধ্যে এনে দেবে। মানে আমার সবসময় ওই একটা ছবি ছিল না, জীবন থেকে নেওয়া, আমার সমস্ত কাজ বা সমস্ত এক্সপেরিমেন্টই জীবন থেকে নেওয়া, মানে কাজ করতে করতে একটা বেরিয়ে এলো। যেমন মিউজিক কম্পোজ করেছো তুমি যখন সিনেমায় ডিং ডং এ, তখন ওই কাজটা এলো এবং আমাকে চিন্ময় রায় চিনুদা উনি বুঝিয়ে দিলেন যে এইরকম এরকম হবে, এরকম মজার জিনিস হবে। তখন একটা ইউক্রেনিয়ান মিউজিক আমি খুব পছন্দ করি, তো ইউক্রেনিয়ান মিউজিক থেকে সুর নিয়ে সেই সুরটা আমার নিজের গানের কথায় ফেলেছিলাম। এত প্রাপ্তি, মানে প্রাপ্তির ভান্ডারটা পরিপূর্ণ, টইটুম্বুর বলতে পারি, তার মধ্যে কোথাও অপ্রাপ্তির জায়গা আছে বা কোনো রিগ্রেট আছে, না পাওয়ার ব্যথা আছে? আমি আসলে এমন মানুষ, আমি মনে করি যে কেন রিগ্রেট থাকবে, কিন্তু রিগ্রেট আছে, সবসময় বলতে ইচ্ছে করে না। তুমি আমার ভীষণ প্রিয় বলে আমি তোমাকে বলছি আর কি, সেই ফাঁকে সবাই শুনেও ফেলবে নিশ্চয়ই। সেটা হচ্ছে যে তখন খুব দুঃখ হয়, আমার মনে হয় যে এর পরের বার যখন জন্মাবো
তখন আমাকে মানুষ ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন অনেক সময়। আমার মনে হয় যে আমাকে এখনো ঠিক মতো বুঝে ওঠা আর মানুষ কমই। আমি দেখেছি যে এটা হয়তো আমার ওই একটা কোনো দুর্ভাগ্যর কারণে আমাকে মানুষ ভীষণ ভুল বুঝেছেন, কিন্তু সেই ভুল বোঝার পরে যখন ঠিক বোঝাটা আসে তখন অনেক দেরি হয়ে যায়। আজ তারকা সংলাপে আমরা আড্ডা মারছিলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের সঙ্গে। অনেক কথা জানা গেল, অনেক কথা জানা গেলও না, কারণ সময় তো আমাদের বড় শত্রু। কিন্তু আজকে একটা গানের রেশ নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠান শেষ করব। তবে আগামী সপ্তাহে ঠিক এই সময় নতুন কোনো তারকাকে সঙ্গে নিয়ে আমি আবার হাজির হব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। পেরিয়ে অনেক পথ, বৃষ্টি ধোয়া শপথ, পেরিয়ে অনেক পথ, বৃষ্টি ধোয়া শপথ, গায়ে মেখে নতুন পথে চলেছি।